السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহর ঘর মসজিদে সুস্থ অবস্থায় আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই রবের শেখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর উপরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, খুন ঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, শিয়াবি আবু তালিবের পাহাড়িয়া জেলখানায় সুদীর্ঘ 3টি বছর কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছেন। প্রাণ ভরে সেই নবীর প্রতি সালাতু সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আল্লাহর কাছে আমরা চাই যে দোয়ার মাধ্যমে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আমরা করি। এই দোয়ার ভিতরে আসলে আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। দুনিয়ার 10টা কল্যাণের আলোচনা আমরা গত জুম্মা পর্যন্ত শুনেছি। 1 নম্বর কল্যাণ কোরআন পাওয়া, 2 নম্বর কল্যাণ খেটে খাওয়া, পরিশ্রম করতে পারা, কাজ করতে পারা, 3 নম্বর কল্যাণ নিরাপত্তা লাভ করা, 4 নম্বর কল্যাণ সুস্থতা থাকা, সুস্থতার নিয়ামতে ডুবে থাকা, সুস্থ থাকা। এরপরে সমাজ, কোরআনের সমাজ পাওয়া 5 নম্বর, 6 নম্বর সন্তানকে দিন শেখানো, 7 নম্বর ধৈর্য ধারণ করা, 8 নম্বর ভালো স্ত্রী পাওয়া, 9 নম্বর হালাল ইনকাম করা, 10 নম্বর আল্লাহর গোলামি করতে পারা। এইগুলো হলো দুনিয়ার কল্যাণ। আখিরাতের কল্যাণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আখিরাতের আজকে নোট করেছি 7টা কল্যাণ। ওই কল্যাণ যদি কেউ পেতে পারে তার দুনিয়ায় আর আখিরাতে আর কোনো টেনশন থাকবে না। কি সেই কল্যাণ যেটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি? আল্লাহ তুমি আমাদের আখিরাতেও কল্যাণ দাও। আখিরাতের 1 নম্বর কল্যাণ হলো ভালো মৃত্যু লাভ করা, মৃত্যুটা ভালো হওয়া। বিশ্বনবী বলেছেন যার শেষটা ভালো হবে, যেন তোমাদের নবীজি দোয়াও করতেন যে আমার শেষটা যেন ভালো হয়। সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, মরার আগে একটা কথা বলে আপনি কাফের হয়ে মারা গেলেন, মরার আগে
একটা শিরিকপূর্ণ কথা বলে মৃত্যুবরণ করলেন, তাহলে সারা জীবনের যে ভালোটা সব বিফলে চলে যাবে। এজন্য শেষটা যেন ভালো হয়, এই দোয়াটা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে আখেরাতের 1 নাম্বার কল্যাণ হলো ভালো মৃত্যু পাওয়া। ভালো মৃত্যু পাওয়া মানে আত্মহত্যা করে মারা যাওয়া, তাই তো না? সমাজে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। গত সপ্তাহে রাজশাহীর একটা মেয়ে, সদ্য বিয়ে হয়েছে, তিনি লাইভে এসেছেন ফেসবুকে, এসে তিনি কিছু মনের কষ্ট তিনি ব্যক্ত করেছেন। নিজে সাজুগুজু করতেছেন, আয়নাটা সামনে নিয়ে সাজুগুজু করছে, কিছুক্ষণ পর আত্মহত্যা করবে। বিবাহিত একজন নারী, তার ছোট একটা বাচ্চা আছে, মনের কষ্টগুলো বলছেন আর বলছেন, জানি মরার পরে আমার কষ্ট হবে, আমার যে কষ্ট হবে তার চাইতে এখন কষ্ট আমার বেশি হচ্ছে, মরার পরে যে কষ্টটা আমি পাবো তার চেয়ে এখনকার কষ্ট বেশি, এখন যে কষ্ট পাচ্ছি তার চাইতে বেশি কষ্ট আমার মরার পরে হবে না, জানি তবে কষ্ট হবে, এই ধারণা তার ভিতরে। এরপরে তিনি আত্মহত্যা করেছেন, গলায় ফাঁস দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এগুলো আবার ফেসবুকে যখন ভাইরাল হয়, অন্যান্য মানুষ এর থেকে আবার উৎসাহ গ্রহণ করে। বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। তার কারণ পিতামাতা সন্তানকে সেভাবে শিখাতে পারে নাই আত্মহত্যা করলে কি পরিণাম তার হয়। দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, হাদিস শিখায় নাই, আল্লাহর সাথে রসুলের সাথে পরিচয় করায় দেয় না। ভালো মৃত্যু কারে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এমন মৃত্যু তারা বরণ করেছেন। সাহাবীদের মৃত্যুগুলো দৃষ্টান্ত আছে। 5 মিনিট আগে কাফের, 5 মিনিট পরে শাহাদাতের পেয়ালা পান করে এমন মৃত্যু তার নসিব হয়েছে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুমিনের হাদিয়া হলো মৃত্যু। বিশ্ব নবী বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের হাদিয়া, মুমিনের উপহার হলো মৃত্যু। আর যারা পাপী তারা মরতে চায় না, মৃত্যু তাদের জন্য হাদিয়া স্বরূপ নয়। আল্লাহর পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা ভালো মানুষ, যারা নেককার ইমানদার মানুষ, ওরা যখন মৃত্যুবরণ করে, ফেরেশতারা যখন জানটা কবুজ করে নেয়, তখন ফেরেশতারা বলে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বান্দারে টেনশন করার কোনো কারণ নাই, তুমি যে আমল করেছো ওই আমলের বিনিময়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এমন মৃত্যু দেয়। ভালো মৃত্যুর কিছু কিছু আলামত আছে। একটা হলো মৃত্যুর সময় কপাল থেকে ঘাম বের হয়ে যাওয়া। আর একটা ভালো মৃত্যুর আলামত হলো ভালো কাজ করতে করতে মারা যাওয়া। নামাজ পড়তেছেন, সেজদায় গেছেন, আস্তে করে রূহটা বের হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে জীবনটা বের হয়ে গেছে। কালিমা পড়তে পড়তে জানটা বের হয়ে গেছে। এগুলো হলো ভালো মৃত্যুর আলামত। খারাপ মৃত্যুর আলামতের ভিতরে গুনার কাজে লিপ্ত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, বুঝতে হবে আপনার মৃত্যুটা ভালো হয় নাই। পাপের উপরে আছেন, বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করেছেন, নামাজ ঠিকঠাক পড়েন নাই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুটা ভালো হয় নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কত সম্মানজনক মৃত্যু হয়েছিল। উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে। বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা হলেন। হানজালা নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে ডাক আসলো, আন্নাফির, বদরে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা স্ত্রী সহবাস করেছেন, গোসল করবেন, এমন সময় তিনি পান নাই। মনে মনে চিন্তা করেছেন গোসল করতে যে দেরি হয়ে যাবে, যার কারণে বিশ্বনবী কাফেরদের সাথে আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। পাগলের মতো ওই নাপাক অবস্থায় গোসল না করে
জিহাদের ময়দানে রওনা হলেন, যুদ্ধ করলেন, কাফেরদের সাথে যুদ্ধ হলো। মুসলমানেরা সাময়িক বিপর্যয় হয়েছিল, 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গা করো। 69 জনের লাশ পাওয়া গেল, একজনের লাশ পাওয়া যায় না। কে তিনি? এখনো খোঁজ আসে না। হানজালার স্ত্রী কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো জিহাদে এসেছিল, তার লাশটা কোথায়? খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। বিশ্বনবী কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন, আসমানের উপরে ফাঁকা জায়গায়, শূন্যের উপরে হযরতে হানজালার ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে ফরজ গোসলটা জান্নাতের ফেরেশতারা করাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন চেহারাটা উজ্জ্বল, হানজালার চেহারা দিয়ে, মাথার চুলের গোড়া দিয়ে টপ টপ করে তাজা জান্নাতি খুশবু মিশ্রিত পানি বের হচ্ছে। এমন মৃত্যু তিনি বরণ করেছিলেন। মানুষ কত ধরনের মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, এরপরে আত্মহত্যা করে মারা যায়, কত ধরনের মৃত্যুবরণ মানুষ করে। সবচাইতে ভালো মৃত্যু হলো শাহাদাতের মৃত্যুবরণ করা। এই জন্য নবীজির সাহাবাগণ পড়তেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় যেন আমি শহীদ হতে পারি। তারা শাহাদাতের দোয়া করতেন, কারণ আল্লাহ পাক বলেছেন, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেছেন যারা শহীদ হয় ওরা মরে না, ওরা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রিজিক পেতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে হারেসা নামে একজন সাহাবী, 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন বদরের। তিনি যখন শহীদ হলেন, হারেসার মা বদরের প্রান্তরে কাঁদতে কাঁদতে এসে বললেন, আমার একমাত্র ছেলে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। যারা হজে গেছেন, বদরে গেছেন, তারা লক্ষ্য করে দেখবেন একটা বিশাল বড় পাথরে খোদাই করে ওই 14 জনের নাম আছে। ওই জায়গা হারেসার নামটাও স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাঁদতে কাঁদতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে তো শহীদ হয়ে গেছে, আমার ছেলে কি জান্নাতে আছে না জাহান্নামে আছে? যদি আপনি আমাকে কনফার্ম করতেন আমার চিন্তা মুক্ত হতাম। আমি যদি জানতে পারি আমার ছেলে কোথায় আছে, তাহলে যদি জান্নাতে থাকে আমি ধৈর্য ধারণ করব, আমি খুশি হব মা হয়ে, কারণ আমার সন্তান জান্নাতে আছে, আমি খুশি হব। কিন্তু যদি আমার ছেলে কলিজার টুকরা সন্তান যদি জাহান্নামে যায়, আমি ধৈর্য ধারণ করতে পারবো না, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাব। আপনি আমারে জানান আমার সন্তান কোথায় আছে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ইয়া উম্মে হারিসা, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ, তোমার কলিজার টুকরা সন্তান সে জান্নাতের ভিতরে আছে। শুধু জান্নাতে আছে তা নয়, ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউসাল আ'লা, তোমার সন্তানকে রব্বুল আলামিন দ্বীনের কাজে জীবন দেওয়ার কারণে তোমার রব তোমার সন্তানকে জান্নাতুল ফিরদাউস দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে গেছে তা না, তোমার ছেলে সবচেয়ে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউসে চলে গেছে। কি মৃত্যু তারে! আর আমরা মদ খেয়ে মাতাল অবস্থায় মৃত্যুবরণ করে, নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, গান শুনতে শুনতে মৃত্যুবরণ করে, টেলিভিশনে সিনেমা দেখতে দেখতে মৃত্যুবরণ করে, গুনাহ কাজ করতে করতে মৃত্যুবরণ করে। আপনি দোয়া করছেন, আল্লাহ আখিরাতে কল্যাণ দাও, মানে আল্লাহ আমারে ভালো মৃত্যু দিও, যে মৃত্যুটা সবার হবে। দোয়া করতে হবে যেন আল্লাহ ভালো কাজের উপরে মৃত্যু দেন। 2 নাম্বার পরকালের হাসানা হলো কবর ভালো হওয়া। কি ভালো হওয়া? কবর ভালো হওয়া মানে ভালো করে পাকা করা, তাই তো নাকি? কবর ভালো হওয়া। কবরের জীবন যে কয় বছর থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত, আপনার 500 বছর থাকা লাগতে পারে, 1000 বছর থাকা লাগতে পারে, 5 বছরও থাকা লাগতে পারে। এই কবরের জীবনটা ভালো হওয়া। আল্লাহ তুমি আমার আখিরাতে কল্যাণ দাও, মানে আমার কবরের জীবনে তুমি আমাকে ভালো থাকার তৌফিক দিও। আল্লাহ পাক বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, মানুষ মৃত্যুবরণ করবে এবং কবরস্থ হবে, কবরে যাবে। বিশ্বনবী বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন মানুষের জন্য কবর হবে জান্নাতের টুকরা, জান্নাতের একটা বাগানের টুকরা হয়ে যাবে। কোন কোন মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। এখানে যারা আসি হয়তো বা জাহান্নামের গর্ত হবে আপনার কবর, অথবা জান্নাতের টুকরা হবে, জান্নাতের বাগানের একটা টুকরা হবে। এজন্য বেশি বেশি নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, যাতে কবরটা সুন্দর হয়। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে তিনি কাঁদতেন। তার কবরটা আজ পর্যন্ত পাকা হয় নাই, একটা পাথর দিয়ে ইন্ডিকেট করা আছে, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জান্নাতুল বাকি যেটা বলে মাকবারাতুল বাকিতে তার কবর আছে। কবর দেখে তিনি কাঁদতেন, কারণ আখিরাতের প্রথম স্টেপ হলো কবর। কবরে যে ব্যক্তি ছাড়া পেয়ে যাবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। প্রথম স্টেজেই পার হয়ে যেতে পারলে পরবর্তী স্টেজগুলো সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, মানুষ কবরে আযাব প্রাপ্ত হবে কয়েকটা কারণে। এক নাম্বার কারণ হলো যারা শিরিক করে, মুশরিক অবস্থায় মারা যায়, তাদের কবরের ভিতরে আযাব হবে। দুই নাম্বার যারা মুনাফিকি করবে, তাদের কবরে আযাব হবে, কেউ ঠেকাতে পারবে না। তিন নাম্বার আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, তাদের কবরের জীবনে কঠিন আযাব হবে। যারা মানুষের গীবত করে বেড়ায়, আপনার অনেক দোষ আছে, আপনি অন্যের দোষ খুঁজে বেড়ান, আপনি অন্যের নামে বদনাম করে বেড়ান, আপনি অন্যের গীবত করেন, পরনিন্দা করেন। নবীজির হাদিস থেকে জানা যায়, যারা গীবত করে বেড়ায় তাদের কবরের ভিতরে কঠিন যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। কবরে আযাব হওয়ার আর একটা কারণ হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা। ঠিকঠাক মতো পানি ঢিলা কুলুপ ব্যবহার করে পবিত্র যদি কেউ ভালোভাবে না হয়, তার কবরের ভিতরে আযাব হবে। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, অন্যের টাকা পয়সা মেরে দিয়ে মারা যায়, অন্যের টাকা পয়সা নিয়েছে, ঋণ রাখা অবস্থায় মারা যায়, সন্তানেরা সেই ঋণগুলো পরিশোধ করে না, ওই ব্যক্তির কবরে আযাব হবে। যারা মাদক গ্রহণ করে মারা যায়, মাদক অবস্থায় মারা যায়, ওই লোকটার কবরে আযাব হবে। যে ব্যক্তি সুদের সাথে জড়িত আছে, ওই লোকটার কবরের ভিতরে আযাব হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতে হবে। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমার দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। মানে আল্লাহ আমার কবরটা যেন, কবরের জিন্দেগিটা যেন ভালো হয়। তিন নাম্বার আখিরাতের হাসানা হলো হাসর ভালো হওয়া। হাসরের মাঠে যে কঠিন পরিস্থিতি হবে, ওই জায়গায় আপনার পরিণামটা যেন ভালো হয়। আল্লাহ পাক বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের জীবনে ভালো থাকতে হলে এই আয়াতে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির আনুগত্য করো। এই দুইটা আনুগত্য যদি করতে পারো, হাসরটা তোমার ভালো হবে। তুমি থাকতে পারবা নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে থাকতে পারবে। আল্লাহ এত কথা বলে শেষে বললেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওই লোকগুলো আল্লাহ এবং রসুলের আনুগত্য করে কত ভালো বন্ধু লুভে নিল, কত দারুণ ফ্রেন্ডশিপ পেয়ে গেল। কিয়ামতের ময়দানে তার বন্ধু হবে নবীরা, শহীদরা এবং সিদ্দিকরা। এই ভিআইপি পার্সনকে সে বন্ধু হিসেবে পেয়ে যাবে কিয়ামতের মাঠে, যারা নবীকে এবং আল্লাহকে আনুগত্য করতে পারবে। হাসর ভালো হওয়ার আর একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন। যারা নেক আমল করে, যারা নেক আমল করে, যারা হাসানা করে, কল্যাণকর কাজ করে, সমাজ সংশোধনের জন্য, সমাজে কল্যাণকর যে কাজগুলো করেন, ভালো ভালো কাজগুলো করেন,
এই ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ বললেন ওয়াহুম মিন ফাজাই ইয়াউমা ইযিন আমিনুন, কিয়ামতের মাঠে যত ধরনের ভয় আছে, মানুষের পিলে চুমকায়া যাবে, চক্ষু বড় বড় হয়ে যাবে, মাথার ঘেলু টকবক টকবক করে ফুটবে, মানুষেরা ইয়া নাফসি করবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত পৌঁছায় যাবে, মাথার চামড়া, ঠোঁটের চামড়া মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে, লোকেরা একেবারে হতাশ হয়ে পড়বে। ওই দিন আল্লাহ পাক সমস্ত ভয় ভীতি থেকে ওদেরকে রক্ষা করবেন যারা সমাজে ভালো ভালো কাজ যারা করে। আল্লাহ বললেন তাদেরকে আমি কিয়ামতের মাঠে নিরাপদে রাখবো, ভালো ভালো কাজ যারা করে। কিন্তু আপনার দ্বারা তো সমাজে অকল্যাণ হয়, আপনার দ্বারা গরিব মানুষের কোনো উপকার হয় না, আপনার দ্বারা শুধু আত্মকেন্দ্রিক কাজগুলো হয়, আপনার দ্বারা সমাজে বিশৃঙ্খলা হয়, আপনার দ্বারা সমাজে মানুষের নির্যাতন করা হয়, জুলুম করা হয়। কি করে আপনি আখিরাতে ভালো থাকবেন? আল্লাহ পাক আর একটা বৈশিষ্ট্যের কথা বললেন সূরা তাহার 112 নম্বর আয়াতে, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمًا وَلَا هَضْمًا। যে ব্যক্তি নেক আমল করবে, ফরজ নামাজ আদায় করবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত প্রদান করবে, জিকির আজকার করবে, ইসলামের নিয়ম নীতিগুলো মেনে চলবে, ওমাইয়ামাল মিনাস সলিহাত, যত ভালো কাজ আছে ভালো কাজগুলো তার দ্বারা যদি সংগঠিত হয়, আল্লাহ বললেন ফালা ইয়াখাফু যুলমা, কিয়ামতের মাঠে তার উপরে কোনো জুলুম হবে না, জুলুমের ভয় তার ভিতরে থাকবে না, ওয়ালা হাদমা, এবং তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে না। যে ব্যক্তি নেক আমল করে আল্লাহর কাছে যাবে। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে ভালো থাকতে হলে জনকল্যাণমূলক কাজ এবং নেক আমল বেশি বেশি করতে হবে, তাহলে কিয়ামতে ভালো থাকা যাবে। এবং রসুলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য করতে হবে, তাহলে কিয়ামতের মাঠে আপনি ভালো থাকতে পারবেন। শয়তানের আনুগত্য করে, শয়তানের গোলামি করে কিয়ামতের মাঠে ভালো থাকা যাবে না, বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। কিয়ামতের মাঠে ইমানদারদের চেহারাটা হবে উজ্জ্বল সাদা বর্ণের, চেহারা দেখে মানুষ বুঝতে পারবে তারা আনন্দে আছে, খুব খুশিতে আছে, চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। আল্লাহ বললেন তারা কিয়ামতের মাঠে ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে ওরা, আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে, তাদের তৃষ্ণা নিবারণ করবে, তারা রবের দিকে তারা অপলক নয়নে রবকে দেখতে থাকবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বললেন যারা মুমিন হবে কিয়ামতে তাদের অবস্থা কি হবে? يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। হে নবী আপনি দেখতে পাবেন যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুমিন এবং খাঁটি মুমিনা, মুমিন পুরুষ এবং নারী, তাদেরকে দেখবেন কিয়ামতের মাঠে তাদের আশপাশ দিয়া, সামনে দিয়ে, পিছন দিয়ে আল্লাহ নূর প্রবাহিত করবেন, আলোকিত করবেন, আলো লাইটিং চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে ইমানদার হলে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে পিছনে ডানে বায়ে আলো দৌড়াদৌড়ি করতে থাকবে, লাইটিং সিস্টেম থাকবে, বোঝা যাবে ভিআইপি কোনো পার্সন কিয়ামতের মাঠে দাঁড়ায় আছে। আল্লাহ বলছেন তারা, তাদের বৈশিষ্ট্য হলো মুমিন পুরুষ এবং নারী। এখন ইমানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে আমরা লক্ষ্য করে দেখি ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে আমাদের, সেদিন কি অবস্থা হবে যদি ইমানের ব্যাটারি চার্জ না থাকে? কিয়ামতের কঠিন ময়দানে বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। ইমানের ব্যাটারি এমন অবস্থা, কুরবানি দিচ্ছে আল্লাহর রাস্তায় খুশি করার জন্যে, কত বেশি টাকা দিয়ে কুরবানি দিতে পারে এই প্রতিযোগিতা করতে গিয়া 15 লক্ষ টাকার এক ছাগল কিনে এমন বিপদে পড়েছে। ছাগল যে কিনেছে, ক্রেতা বিপদে, ক্রেতার বাপ বিপদে, ক্রেতার মা এবং তার বোন বিপদে। এমনকি ওই ছাগলটা যেখান থেকে কেনা হয়েছিল, সেই ছাগলের মালিক বলছেন, এই ছাগলের, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে তোমার ছাগলের দাম 15 লাখ কি করে হয়?
উনি জবাব দিয়েছিলেন যে এটা উচ্চ বংশের ছাগল, মর্যাদা সম্পন্ন ভালো উচ্চ বংশের ছাগল, এই জন্য তার দামটা একটু বেশি। পরবর্তীতে তার মর্যাদা কি করে বেশি, এর ঘাটাঘাটি করতে গিয়া দেখে মর্যাদা টর্যাদা কিচ্ছু না। এই উনি আরো বলেছেন যে ছাগলটা পাকিস্তান থেকে আনা হয়েছে। ভালো মতো তদন্ত যখন করা হয়েছে তখন বলেছে যশোরের ছাগল, 1 লাখ টাকা দিয়ে কিছুদিন আগে তিনি নিয়ে গিয়ে ওই জায়গা যায় বংশ ভালো নাম দিয়ে মিথ্যা প্রচারণা করে এই ছাগলটা 15 লাখ টাকায় তিনি বিক্রি করার জন্য চুক্তি করেছিলেন। তিনি 4 কোটি টাকা দিয়ে, প্রায় 4 কোটি টাকা দিয়ে 4টা গরু বিক্রি করেছেন। সেগুলো বিক্রি করার সময় বলেছে উচ্চ বংশের গরু, গরুর বংশ নাকি উচ্চ বংশ, এই জন্য তার দাম 1 কোটি টাকা একটা গরুর দাম। পরবর্তীতে এখন তদন্ত করে দেখা গেছে ওই ফার্মের যিনি মালিক তিনি সরকারের জায়গা দখল করে ফার্ম তৈরি করেছে। সরকার থেকে আদেশ হয়েছে ওর ফার্ম বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। ছাগল কিন্তু সিংহাসনে বাঘের বাচ্চার মতো বসে আছে, ছাগল পিন্ডি মেরে দিল, কিন্তু যে কিনতে গেল তার সহ ছাগলের মালিককে পর্যন্ত এখন বিপদ তাড়িয়ে বেড়াচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম যে আমরা পরকালকে কতটা কুরবানি দিচ্ছে আল্লাহর রাস্তায়, কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই চিন্তা এই টেন্ডেন্সি আমাদের মাথায় নাই। সমাজে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে আখিরাতের 3 নম্বর কল্যাণ হলো যাদের হাসর ভালো হবে। আখিরাতের 4 নম্বর বৈশিষ্ট্য হলো হাউজে কাউসারের পানি পাওয়া। কিয়ামতের মাঠে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ত্তে থাকবে হাউজে কাউসারের পানি। বিশ্বনবী বলেন এটা মধুর চাইতে মিষ্টি হবে, বরফের চেয়ে ঠান্ডা হবে, এবং এটা একজন যদি কেউ পান করে জীবনে 1 ঢোক, লা ইয়াজমাউ আবাদা, আর কোনোদিন তার পানি পিপাসা থাকবে না। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা যখন দোয়া করি, আল্লাহ তুমি আমার আখিরাতের কল্যাণ দাও, মানে আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন কোনো জায়গায় পানি থাকবে না ওই দিন তুমি আমাকে হাউজে কাউসারের পানি দিও, এই দোয়া আমরা করছি। বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় হাউজে কাউসারের পানি নবীজি নিয়ে সেখানে আকাশের যত তারা পেয়ালা থাকবে তত পরিমাণ, মানে অগণিত পেয়ালা থাকবে, সেখান থেকে নবীজি হাউজে কাউসারের সেই সুস্বাদু পানীয় কিয়ামতের ময়দানে মানুষকে পান করাবেন। সেই জায়গায় অত বড় মাঠ, আর কোনো পানি নেই, শুধুমাত্র হাউজে কাউসারের পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি উম্মতদের মাঝে পরিবেশন করব। হঠাৎ করে কিছু মানুষ আমার কাছে এসে যখন পানি চাইবে, এসে বলবে আমি আপনার উম্মত। নবীজি পানি দেওয়ার জন্য যখন রেডি হবেন তখন আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা তৈরি হবে, ইউহালি বাইনি ওয়া বাইনাহুম। নবীজি বললেন একটা প্রাচীর তৈরি হবে ওই পানি এবং সেই লোকের মাঝখানে। বিশ্বনবী হতভম্ব হয়ে জিজ্ঞাসা করবেন সে তো আমার উম্মত, এরম বাধাগ্রস্ত হলো কেন? তখন আওয়াজ আসবে সৌকন সৌকন লিমান গায়্যারা বাদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে আল্লাহ পাক বলবেন যে আপনি চলে আসার পরে এরা বেদাত করেছে, ইসলামের ভিতরে নতুন নতুন বিষয়গুলো যুক্ত করেছে, যেগুলো আপনি দিয়ে আসেননি, যেই বিধান ওই বিধানগুলো ঢুকায় বেদাত করতেছে। এই বেদাত করার কারণে নবীজি তখন বলবেন যে আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমি চলে আসার পরে তোমরা ধর্মের ভিতরে বিভিন্ন জিনিস তোমরা ঢুকায় দিয়েছে। কত ধরনের বিদআত দেশে চলে। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সবচেয়ে ভালো জিকির। আর আমরা জিকির বানাইছি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, এরপরে জিকির করতেছে তালে তালে ড্যান্স দিচ্ছে আর জিকির করছে, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ও জিকির করছে আর মনে করছে জান্নাত কামাই করছে, অথচ এটা সম্পূর্ণ বিদআত। এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কয় শ্রেণীর? জোরে বলেন। এটা মনে রাখতে হবে, কারণ অনেকের সাথে কমন পড়ে যাবে। 1 নাম্বার যারা বেদাত করে, বেদাতের উপরে বিস্তারিত আলোচনা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ সামনে। কত ধরনের বিদআত আমরা করি, যেগুলোকে সেদিন একজন বিদআত করতেছে, তিনি বিদআত করার সময় অহংকার করে বলতেছে এই কাজ করে যদি জাহান্নামেও যেতে হয় তাও যাব, এই কাজ ছাড়বো না, কারণ তার আত্মবিশ্বাস আছে যে ওই কাজ করলে সে জান্নাতে যাবে।
অথচ তার কাজটা বেদাত, সে বুঝতে পারছে না। এজন্য বেদাত করলে কেউ তওবা করে না, ক্ষমা প্রার্থনা করে না। এই জন্য তারা বেশি বিপদ মনে করে নেকি হচ্ছে, তারা বেশি বিপদে পড়ে যাবে। 1 নাম্বার, যারা বেদাত করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 2 নাম্বার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2259 নাম্বার হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কিছু মানুষ আছে সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ। বিশ্বনবী বললেন, এমন কিছু লোক আছে যাদের বৈশিষ্ট্য হলো তারা জালেম শাসকের সামসামি করে, জালেম শাসকের মুসাহিবি করে, জালেম শাসকের তেলায়ন করে, ওয়েলিং করে। ফামান ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম, জালেম শাসক মিথ্যা বললেও সেটাকেই সত্য বলে বিশ্বাস করে এবং প্রচার করে। ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, ওই শাসক যদি কোনো জনগণের উপরে অন্যায় করে, জুলুম করে, ওই জুলুমের কাজে আরো সহযোগিতা করে। তার 2টা কারণ, একটা তার স্বার্থ আছে, ওই জালেমের সাথে সহযোগিতা করলে তার স্বার্থ আছে, অথবা তার 1 নাম্বার তার স্বার্থের কারণে এটা করে, 2 নাম্বার অন্য কোনো দুর্বলতা আছে। এই 2টা কারণে সে ওয়েলিং করে, জালেমকে সহযোগিতা করে। নবীজি বললেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়ালাস্তু মিনহু, এবং সে আমার কেউ না, সে আমার উম্মত থেকে বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, কিয়ামতের মাঠে ওরাও আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাছে আসা। ওয়ালাইসা বিওয়ারিদ, ওরাও ইচ্ছা করবে কাছে আসার, কিন্তু ওরা কাছেই আসতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, এই জালেম শাসক বলতে শুধু সরকার নয়, আপনার স্থানীয় শাসক হতে পারে, এলাকার প্রভাবশালী কোনো নেতা হতে পারে, এলাকার বিভিন্ন অঞ্চল ভিত্তিক এলাকার যিনি চালান, যিনি তত্ত্বাবধান করেন, তিনি হতে পারেন। এভাবে করে কোনো কওমের একজন জালেম হতে পারে। এই জালেমকে সহযোগিতা করা এবং জালেমের মিথ্যাকে সত্য বলে সত্যায়ন করা, তার সাপোর্ট করা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, কাছেই আসতে পারবে না। এটা থেকে আল্লাহ পাক আমাদের গোটা জাতিকে যেন রক্ষা করেন, বলি আমিন। আরো জোরে কোন আমিন। এরপরে 5 নাম্বার বিশ্বনবী বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। 5 নাম্বার হলো, কিয়ামতের কঠিন ময়দানে যাদের হিসাব নিকাশ সহজ হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমার আখিরাতে কল্যাণ দাও, মানে আমার আখিরাতে হিসাবটা তুমি সহজ করে দিও। নবীজির তো কোনো হিসাবই হবে না, তারপরেও নবীজি অগণিতবার তিনি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যার হিসাব নিকাশ সহজ হবে সেই হাসানা পেয়েছে, আখিরাতের কল্যাণ পেয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা ডান হাতে পেয়ে যাবে, তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আবার বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 284 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদেরকে আল্লাহ পাক হিসাব নেবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ যাকে ইচ্ছা ফায়াগফিরু লিমান ইয়াশা, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মাঝে
আল্লাহ যাকে ইচ্ছা করবেন, পছন্দ করবেন, তারে মাফ করে দেবেন। ওই ওয়াজিবু মাইয়াশা, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন, মাফ করবেন না। আল্লাহ বললেন তোমাদের হিসাব নেওয়া হবে। এখানে যারা বসে আছি দোয়া করি আল্লাহ যেন সকলের হিসাবটা কিয়ামতের মাঠে সহজ করে দেন। আল্লাহ যেন সকলকে ক্ষমা করে জান্নাতি বানায় দেন। জোরে কোনা আমিন। আল্লাহ পাক আবার বললেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ কিয়ামতের মাঠে একা বিচারক হবেন, তিনি শুধু তোমাদের বিচার করবেন। লা মুআক্কিবা লিহুকমিহি, তার বিচার কখনো রদ বদল হয় না। তার বিচার মানি না এ কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না, তার বিচার প্রত্যাখ্যান করার ক্ষমতা কারো থাকবে না। ওহুয়া সারিউল হিসাব, দুনিয়ার সাধারণ বিচারক যেইভাবে বিচার করে ওইভাবে আল্লাহ বিচার করবেন না। আল্লাহর বৈশিষ্ট্য হলো ওহুয়া সারিউল হিসাব, দ্রুততার সাথে তিনি বিচার করতে পারেন, খুব দ্রুত তিনি বিচার করতে পারেন। দ্রুত তোমাদের বিচার তিনি করবেন, তার কাছে হিসাব দেওয়া লাগবে। 6 নাম্বার আমলনামা ডান হাতে পাওয়া। কিয়ামতের মাঠে আমলনামা যারা ডান হাতে পাবে তারা আখিরাতের কল্যাণ পেয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ বললেন কিয়ামতের মাঠে যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা আশপাশের লোকজনকে বলবে দেখো কত দারুণ সার্টিফিকেট আমি পেয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেট আমি পেয়ে গেছি। আর বাম হাতে যাদের আমলনামা দেয়া হবে পিছন দিক থেকে পিঠের কিছু অংশ চিরে বাম হাত পিছন দিক থেকে ঢুকায়া সামনের দিকে চিরে বাম হাতটা বাইরে বের করে তার উপরে বাম আমলনামা দেয়া হবে। কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে আল্লাহ বলছেন তারা কতই না সৌভাগ্যবান। এখানে যারা ওয়াজ শুনতেছে আল্লাহ যেন সকলকে কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দেন। জোরে কোনা আমিন, আর জোরে কোনা আমিন। 7 নাম্বার জান্নাত পেয়ে যাওয়া। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, মানে আখিরাতে আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক যে ব্যক্তি আত্মা সুন্দর, আত্মা গুনাহ নিয়ে যায় না, ওই আত্মাকে বলবে আজকে তুমি আমার বান্দাদের ভিতরে ঢোকো, ঢুকে জান্নাতে ঢুকে যাও। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বললেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে একা ঢুকলে তোমার ভালো লাগবে না, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে আনন্দ চিত্তে ঢুকে পড়ো। জান্নাতে যেতে হলে শেষটা তোমার ভালো হওয়া লাগবে। ওই যে বিশ্বনবীকে কেমন জান্নাতি হয়েছিলেন, বিশ্বনবীকে হত্যা করার জন্য তরবারিটা তিনি ধার দিয়েছিলেন, নাম ছিল তার উমাইর ইবনে ওয়াহাব। বদরের যুদ্ধের পরে বড় বড় নেতারা যখন মারা গেল রাগ সহ্য করতে পারে নাই উমাইর ইবনে ওয়াহাব, তিনিও বদরে গিয়েছিলেন। তার কলিজার টুকরা সন্তানও বদরে গিয়ে বন্দী হয়েছে। 70 জন বদরে কাফের বন্দী হয়েছিল, তার একজন হলো ওয়াহাব। তার পিতা মক্কায় গিয়া চিন্তা করলো মদিনায় আমার সন্তান জেলখানায় আছে, জানি না মুহাম্মদের বাহিনী তার সাথে কেমন আচরণ করে। শঙ্কায় ছিল, কারণ মক্কায় সে মুসলমানদের প্রচুর নির্যাতন করেছে। ভয় পেত না জানি ওই জেলখানার ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে কেমন আচরণ করা হবে। রাগ নিরাময় করার জন্যে তিনি তরবারিটা সুন্দর করে ধার দিয়েছেন। এরপরে বিষ মাখানো, বিষের ভিতরে তরবারিটা চুবায় রেখেছেন যাতে বিষাক্ত হয় তরবারিটা। রাগ নিয়া কাবার চত্বরে গিয়া
তিনি তাওয়াফ করতেছেন, হঠাৎ করে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, নাম তার সফওয়ান ইবনে উমাইয়া। তাকে বলতেছে, বদরের যুদ্ধে বড় বড় নেতারা মরে গেল, আবু জেহেল মরে গেল, কালিব কূপের ভিতরে তাদেরকে দাফন করা হলো, আমার কলিজার টুকরা সন্তান তাদের জেলখানায় বন্দী আছে। ওই গল্প করতে করতে রাগ আরো মাথা চাড়া দিয়ে উঠেছে। এবার উমাইর ইবনে ওয়াহাব বলতেছে, আমার যদি ঋণের বোঝা না থাকতো আর সংসার চালানোর ঝামেলা যদি না থাকতো, আমার তরবারি দিয়া মুহাম্মদের কাল্লা আলাদা করে দিতাম। সফওয়ান ইবনে উমাইয়া মনে করলো ভালো গন্ডেল চান্স পেয়েছি। সে বলল, কোনো টেনশন নাই, আমার তো টাকা পয়সা ধন সম্পদ কম নাই, তোমার সংসার চালানোর জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম। তোমার যত ঋণের বোঝা আছে সব ঋণের বোঝা আমি কাঁধে তুলে নিলাম। তুমি যাও মুহাম্মদের হেরফের করো। বদরে এত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে, আমাদের মক্কার জন্য একটা দুর্নাম বয়ে এনেছে, বড় বড় নেতা মারা গেল, আমরা পরাজয় বরণ করেছি। তুমি যদি মুহাম্মদের মাথা আলাদা করে দাও এটা ভালো হবে, আমি তোমার ঋণগুলো পরিশোধ করব, পরিবার দেখে রাখবো। চলে গেল সাওয়ারে নিয়া মদিনায়, মসজিদে নববীর দরজার কাছে যাওয়ার সাথে সাথে হযরত ওমর বললেন, ওই যে সেই কাফের চলে এসেছে, বদরে পরাজয় বরণ করে আবার এখানে কোন খারাপ মতলব নিয়ে এসেছে। হযরত ওমর কয়েকজন সাহাবীকে বললেন, তাড়াতাড়ি নবীজিকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখো, যাতে এই কাফের আল্লাহর নবীকে কোনো ক্ষতি করতে না পারে। কয়েকজন সাহাবী দৌড়ে গিয়া বিশ্ব নবীকে নিরাপত্তার চাদরে আটকালেন। এবার হযরত ওমর দৌড়ে গিয়া নবীজিকে বললেন, বদরে বিখ্যাত কাফের উমাইর এসেছে আপনাকে হয়তো বা হত্যা করার জন্য। নবী আমার বললেন, ওর আমার কাছে ধরে আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলার চেপে ধরলেন, আর তার কাঁধে সেই তরবারি ছিল খাপের ভিতরে মোড়ানো, মাথাটা তরবারির সাথে ঠেসে ধরে বিশ্বনবীর কাছে টানতে টানতে বিশ্বনবীর কাছে দাঁড় করালেন। এবার সে কয়েক কদম পিছিয়ে গেল। বিশ্বনবী বললেন, আর একটু সামনে এগিয়ে আসো। সামনে চলে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মক্কা থেকে মদিনায় এত কষ্ট করে কেন এসেছো? এত কষ্ট করে এত দূর থেকে কেন এসেছো? তখন বদরের যুদ্ধ কয়েকদিন আগে হয়ে গেছে, মুসলমান এবং কাফেরদের শত্রুতা চরমে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এসেছো? বললেন যে আমার ছেলে আছে আপনার জেলখানায়, তাকে মুক্ত করার জন্য এসেছে। নবীজি বললেন, মুক্ত করার জন্য এসেছো, তোমার কাঁধে তরবারি ঝুলানো কেন? এটা তো খারাপ লক্ষণ। তিনি বললেন, এই তরবারি থাকলেই কি আর না থাকলেই কি, এই তরবারি নিয়েই তো বদরে যুদ্ধ করলাম, আমরা পারি নাই, আমরা পরাজয় বরণ করেছি। এ তরবারির কোনো ভ্যালু নেই, এ তরবারি কোনো কাজে আসতেছে না, অতএব এ তরবারি থাকলেই কি না থাকলে কি। তারপরেও আমি যখন ঘোড়া থেকে নেমেছি তখন তরবারিটা খুলতে আমার মনে ছিল না, এই জন্য এটা রয়ে গেছে। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, উমাইর তুমি সত্য করে বলো কেন এসেছো? তিনি বললেন যে আমি আমার সন্তানকে মুক্তিপণ দিয়ে মুক্ত করানোর জন্য এসেছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দিকে তাকায় বললেন, উমাইর তুমি মিথ্যা বলছো, সত্য করে বলো তুমি কেন এসেছো? তিনি বললেন, আমি সন্তানকে মুক্ত করার জন্য এসেছি। আল্লাহ নবীজি বললেন, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য আসো নাই, তুমি মক্কায় বসে সফওয়ানের সাথে কি চুক্তি করেছো তোমার মনে নাই? অবাক হয়ে গেছে, আমি তার সাথে যে গোপনে চুক্তি করেছি কাবার চত্বরে, এটা তো কেউ জানে না। তখন সে থতমত খেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি, কি চুক্তি করেছি বলেন। বিশ্বনবী বললেন, তুমি তার সাথে শর্তে এসেছো, তুমি মুহাম্মদের মাথাটা কেটে আলাদা করবে, আর সে এর বিনিময়ে তোমার সন্তানদের দেখাশোনা করবে, তোমার পরিবারের ভরণ পোষণ দেবে, আর তোমার ঋণগুলো পরিশোধ করবে। এবার উমাইর মাথাটা নিচু করে কয়েক সেকেন্ড চুপ থাকলেন। কিছুক্ষণ পর দুই হাত প্রসারিত করে বললেন, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, এই গোপন তথ্য যিনি আপনার কাছে এনেছেন আমার বুঝতে আর বাকি নাই। আল্লাহ পাক আপনাকে গোপন কথাগুলো জানিয়ে দিয়েছেন, আমার বুঝতে আর বাকি নাই, আপনি সত্যকারে আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সত্যকার আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। তিনি এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাকে হেদায়েতের জন্য আপনার কাছে এই অবস্থায় এনে
মক্কা থেকে মদিনায় আপনার সামনে হাজির করেছেন, এজন্য আল্লাহ প্রশংসা করছি বলে তিনি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে হত্যা করতে এসে কি সম্মানের অধিকারী হলেন, জান্নাতের মানুষ হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে আমরা চাইব। শেষে এসেছে অকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন একটা ফর্মুলা দিয়েছে। আল্লাহ কোরআন বলেছে একটা ব্যবসা আছে, ওই ব্যবসা যদি করো তাহলে তোমার আর আযাব দেব না। ব্যবসায় তুমি সফল হও আর ব্যর্থ হও, মরে থাকো বেঁচে যাও, কোনো অসুবিধা নাই। ব্যবসা যদি করতে পারো তুমজি কুমিন আযাবিন আলীম, অকিনা আযাবান নার আল্লাহর কাছে বলি, কাজ করি না সেই কাজ, তাহলে আল্লাহ আযাব থেকে বাঁচাবেন না। আল্লাহ পাক অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন যে আযাব থেকে বাঁচতে চাও ওই ব্যবসাটা করো। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা দিন কায়েম করার জন্য চেষ্টা করবে, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবে, দিন বিজয়ী করার জন্য তোমরা যদি চেষ্টা করো, বিজয়ী হোক না হোক তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, এমনকি তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই ব্যবসা করার তৌফিক দান করুক বলি আমিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা